পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ৭০% বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে। তাই মুর্শিদাবাদ জেলার ভরতপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির তৈরি করতে চাইছেন আরও একটি বাবরি মসজিদ এবং ৬ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করার দিনও ঘোষণা করে দেন। সেই ৬ই ডিসেম্বর, যে ৬ই ডিসেম্বরে আরএসএস এবং অন্যান্য হিন্দুবাদী সংগঠনগুলি ১৯৯২ সালে শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদটিকে ধ্বংস করে। তাদের বক্তব্য ছিল এই মসজিদটি ১৬শ শতাব্দীতে ভারতের শাসনকারী বাবর তৈরি করেছিলেন শ্রীরামচন্দ্রের মসজিদকে ভেঙে। ৬ই ডিসেম্বরের ঘটনাকে দেশের অন্যান্য রাজনৈতিক দল তাদের নিজের মতো করে প্রতিবাদও জানায়। এবার এই ইতিহাসকে নিয়ে নড়ে চড়ে বসেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন কবির ৬ই ডিসেম্বর মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ করার কথা ঘোষণা করেন। সেই দিন রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত কাতারে কাতারে মুসলিম সম্প্রদায়ের মানুষ দাঁড়িয়ে থাকবেন। তিনি পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দেন, আগুন নিয়ে খেলবেন না, মুসলিম ভোটারদের নিয়ে এই সরকার নির্বাচিত হয়েছে। এই হুঁশিয়ারি দেওয়ার পর দল থেকে সাসপেন্ড হলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তাকে দল বিরোধী কাজ করার জন্য সাসপেন্ড করা হয়। বুধবার সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার কথা জানান তৃণমূল কংগ্রেসের নেতা এবং মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার দুই বিধায়ক আখিরুজ্জামান নিয়ামত শেখ। সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। অন্যদিকে পার্টি থেকে সাসপেন্ড হওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে হুমায়ুন কবির বলেন, তিনি পার্টির কোনো দায়িত্বে নেই, তিনি শুধুমাত্র তৃণমূলের এমএলএ। আমাকে চক্রান্ত করে পার্টি থেকে সাসপেন্ড করা হয়। আমি সোমবারের মধ্যে বিধায়ক পদ থেকে ইস্তফা দেব এবং নতুন পার্টি স্থাপনা করব, যার দিনক্ষণ 22শে ডিসেম্বর রাখা হয়েছে। তিনি রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 135টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবেন হুমায়ুন কবির। বলেন, আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে মানুষ জবাব দেবে। এদিন বিধায়ক হুমায়ুন কবির সাসপেন্ডের সময় জেলা সফরে আছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হয়েছিল, অপূর্ব সরকার ডেকেছিল, তারপরে এরা চক্রান্ত করে আমাকে বহিষ্কার করেছে। আমি কাল অথবা সোমবারে বিধায়ক পদ থেকে রিজাইন দেব, নতুন পার্টি 22শে ডিসেম্বর বহরমপুরে লঞ্চ করব। এর জবাব মুর্শিদাবাদ জেলার মানুষ দেবে, আমিও দেব। 22 তারিখে আমার নতুন পার্টি লঞ্চ করব। তারপরে বিজেপির বিরুদ্ধেও ভোটে লড়বো, তৃণমূলের বিরুদ্ধেও লড়বো। তৃণমূলের হিম্মত থাকলে আমার সাথে মোকাবেলা করবো। पार्टी बन चुका है, 22 तारीख आने दीजिए, नया पार्टी का लॉन्च कर देगी बहरमपुर टेक्सटाइल मोड़ में। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। স্বাদ আর কফির জাদুর একমাত্র ঠিকানা জেন হেভেন ব্রিউ ক্যাফে। থাকছে মুর্গ মশালাম, চিকেন লেগ কাবাব, আরো অনেক চিকেন ভ্যারাইটি। আর পনির প্রেমীদের জন্য পনির মালাই কাবাব, পনির টিক্কা, পনির কড়াই সহ অসাধারণ সব পদ। সাথে আছে আমাদের স্পেশাল রোস্টেড বিনস কফি। অর্ডার করুন এখনই জোম্যাটো আর সুইগিতে। যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন NH19 বাসটা মোড়, রানীগঞ্জ। কন্ট্যাক্ট নাম্বার 9732122510। জেন হেভেন ব্রিউ ক্যাফে, স্বাদের সাথে কফির জাদু।